নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে পাড়াতে এসেছিলো ময়া মাছ, তো হাজব্যান্ড সকাল সকাল নিয়ে নিয়েছে, সেটাই ভাজছি। আর হাজব্যান্ড ছেলে মিলে গিয়েছে রেশন তুলতে। তো আমাদের গরিবের সংসারে রেশনটা কিন্তু অনেকটা মূল্যবান। এই রেশন দিয়েই আমাদের অর্ধেক মাস চলে যায়। তো জানি সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কারণ তো আমি যাইনি। হাজব্যান্ড গিয়েছে, ওকে বললে ও তুলে এনে দেয় না। ওর কাছে এতটুকু হেল্প আমি পাই না ভিডিওর ব্যাপারে। একটু বলে যতটা পারা যায় একটু করে দেয়, ব্যাস এতটাই। এর চেয়ে আদার্স বেশি আমি ওর কাছ থেকে হেল্প পাই না। তো যাই হোক, দেখো সবজি কেটে নিয়েছি। এই যে আলু পটল দিয়ে করব মাছের ঝোল, মানে ময়া মাছের। এটা বেগুন দিয়ে হলে বেশি মজা। এখন বেগুন যেহেতু আনা হয়নি, তো যেটা আছে সেটা দিয়েই চালিয়ে নিতে হবে। আর আমরা মেয়েরা তো বুদ্ধি খাটাতে তো এক্সপার্ট, তাই না? আমরা তো জলের মতন, যখন যেরকম প্রয়োজন যে পাত্রে ধারণ করেন, আমরা তখন সেই পাত্রে ধারণ করি। আমরা মেয়ের জিনিসটাই এটা। ও যাই হোক, দেখো সকাল থেকে একদম রাত্রি 8টা পর্যন্ত আজকে কী কাজকর্ম করেছি আর কীভাবে নিজের সংসারটাকে ম্যানেজ করে গুছিয়ে চলি দুটো বাচ্চা সামলে, সেই গল্পই আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তার মধ্যে এই যে গাছগুলো লাগিয়েছি, গাছগুলো দেখো বেড়ে উঠেছে আর খুব ভালো লাগছে। তুলসী গাছটা দেখে একটু সকালবেলায় মনমরা হয়ে গেছিলাম, কারণ একটু নেতিয়ে গেছিলো। ভাবছিলাম কালকে খুঁড়ে দিয়েছিলাম, তো সেই জন্যে কি গাছের গোড়াতে আঘাত লেগেছে, তো সেটাই ভাবছিলাম। তো যাই হোক, পরে জল দেওয়ার পরে দেখি সে আবার তাজা হয়েছে। তো যাই হোক, তার জন্য একটু ভালো লাগছে না, আমার লাগানো গাছটা বৃদ্ধি হয়েছে। আর তারপরে এই যে জলের মধ্যে যে মানি প্ল্যান্টগুলো লাগায়, সেগুলোরই এই যে চারগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ 2-3 দিন হয়ে গেছে, তো জল চেঞ্জ করা হয়নি। তো আজকে আবার নতুন জল ভরবো, তাই একটু ধুয়ে নিলাম। আর সবজি ধোয়া জল কিন্তু দিয়েছে এতে, এটা আবার 2-3 দিন থাকবে, তারপরে আবার জলটা চেঞ্জ করব। আর ওইখান থেকে এনে এই রোদ্রে রাখলাম, কারণ ওইখানে কাঁচের জিনিস রাখা মানে খুব রিস্ক। ছোটো বাচ্চা আছে তো, কখন ভেঙে টেঙে দেবে, তার চেয়ে আমার এই উপরে সেফটি থাকা ভালো। আর মানি প্ল্যান্টে খুব একটা রোদ্র লাগে না, সকালে 2-1 ঘন্টা রোদ ব্যাস যথেষ্ট। তো এখানে তো মৃদু রোদ আছে, তো এই রোদটা নিশ্চয়ই 12টা অবধি থাকে আমার, তাতেই যথেষ্ট। তো যাই হোক, এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব, তো সেই জন্য ব্যবস্থা করছি। দেখলেই তো, জাস্ট নামমাত্র তেল দিলাম, দিয়ে এই যে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ছোলাগুলো দিয়ে দিলাম। তো এটারে একটু তরকারি করে নিলাম। ভেবেছিলাম ছোলা সেদ্ধই খাবো, তো ভাবলাম একটু মুড়ি দিয়ে খাওয়াই যাক। তো তাই আজকে একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল টাইপের ছোলাটা তরকারি করে নিয়েছি। তারপরে যে ময়া মাছগুলো ভেজে নিচ্ছে, আর দেখছি অনেকটা তেল দিয়ে দিয়েছি, মানে একবারেই করব। আর আজকে কড়াইয়ে লেগে যাচ্ছিলো, যেন মাছগুলো উঠছিল না, অনেকটা ভেঙেও গেছে। তো যাই হোক, ছোটো মাছ অসুবিধা নেই, বড় মাছ ভেঙে গেলেই বেশি অসুবিধা ছিল। তো এখন তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে পটলটা দিয়ে একটু ভেজে নেব হালকা, তারপরে ওই আলুগুলো ছেড়ে দেবো। তো দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষে নিলাম, তারপরে ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম। জলটা একটু কম হয়েছে, তাই একটু জল আর একটু দিয়ে দিচ্ছি। মানে একটাই তো তরকারি, একটু রস না রাখলে না ভাতটা খাওয়া যাবে না। তো সেই জন্য এরকম পাতলা টেলটেলে ঝোল করেছি। যেন এই ঝোলটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা, আর দারুণ টেস্টফুল হয়েছিল। এতে যদি একটু রাঁধুনি পড়তো না, আরও সুন্দর লাগতো। তো রাঁধুনি ছিল না, তো কি আর করা যাবে। তারপরে এই যে আজকে মেনুতে ছিল মাছের ঝোল আর কলা ভাজা, মানে কাঁচা কলা ভাজা। তো এই ছিল আজকের একদম সিম্পল মেনু, হয়েও গেছে। তো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছে, ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। তো একবার খাইয়ে দিলাম, তারপরেও বললো একা একা খাবে, তো খাক, আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। যেমন ধরো বিছানা তোলা, সেগুলো তো আমার হয়ই না। তো এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানার তোলা তো তোমাদের বলেইছি ফার্স্ট প্রায়োরিটি, ঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্যে। তো যাই হোক, দেখো এখন বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম, আর একটু টান করে নেব, মানে বিছানাটা একটু টান না থাকলে না ভালো লাগে না। তো যাই হোক, গদির সমস্যার জন্য এরকম উঁচু নিচু হয়ে থাকে। নেক্সট ঘরে যখন চলে যাব, তারপরে যখন গদিটা এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবো না, ঘরটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। আর এই ঘরটা থেকেই প্রথম থেকে উঠা বসা একটু খারাপও লাগবে, যেহেতু এই ঘরে উঠা বসাটা কম হবে। হ্যাঁ, তবু যাই হোক, এই ঘরটা যেমন আমার প্রথম থেকে আসা, তেমন তো একটা নতুন ঘর পাচ্ছি, তাই না? তো এখন দেখা যায় সেই ঘরটা কবে সাজাতে গুছাতে পারি। আর এই যে এখন বালিশগুলো তুলে এখন গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ কি বলো তো,
আবার রান্নাঘরে চলে যেতে হবে, কারণ রান্নাঘরে কিছু কাজ আনকমপ্লিট আছে যে, তো ওই যে মশলার কৌটো কাঠিগুলো যেগুলো ধরো আমার গুছানো হয়নি সেগুলো গুছাতে হবে। আর কালকে এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো তো শেয়ার করতে পারিনি। এখন দেখো আজকে ভাঁজ করছি, কালকে বিকালে ভাঁজ করে নিলে হতো, সব শুকিয়ে গেছিলো, কিন্তু কালকে এতটাই শরীর খারাপ করছিলো যে সন্ধ্যা থেকে একদম শুয়ে পড়েছিলাম। আর এডিট করেছিলাম রাত্রি 9টা থেকে 10টা, আর ভয়েস দিয়েছি করার জন্য ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম একদম ভোরবেলাতে। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে ভয়েস দিয়েছি। আর আগের দিন কী হয়েছে, ভিডিও রেডি করেছি সব কিছু, টাইটেল থাম্বনেল সব দিয়ে আর লিস্ট করে রেখেছি যে 1:30 বাজবে তখন ঠিক পাবলিক করে দেবো। ভুলে গেছি, ভিডিও দেখতে দেখতে খেয়ালই করে নিই, চেকিংই করে দেখিনি যে পাবলিক করেছি কি না। তো এমন হয় জানো তো, মাঝে মধ্যে ভিডিও রেডি করার সত্ত্বেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যাই হোক, কথাগুলো না বলে না, তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যেহেতু তোমরা প্রতিদিন আমার পথ চেয়ে বসে থাকো। তো সেই জন্য আমি রেগুলার মেনটেনেটি করতে পারছি না বলেই আমার ভিডিওটা মনে হচ্ছে ডাউন মারছে। তো যাই হোক, এখন কিছু করার নেই। বাবার বাড়ি যেতে গেলে একটু এরকম হবে। তো বাবার বাড়িতে একটা কাজের লোক অ্যাপয়েন্টমেন্ট করে দিয়ে এসেছি, এখন যাবো, গিয়ে থাকবো না বুঝলে, তো দেখা সাক্ষাৎ করে চলে আসবো আর কাজের মেয়ের টাকাটা দিতে যাবো। তো যাই হোক, এইভাবেই অ্যাডজাস্টমেন্ট করেছি হাজব্যান্ডকে বলে। আমি তো আর কোনো কর্ম করি না, একটু কিছু হলেই কী বলো তো, হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় আমাকে, কারণ নিজস্ব কর্ম, নিজস্ব যদি স্বাধীনতা, নিজস্ব যদি টাকা পয়সা না থাকে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আমার মতন এই অবস্থা হয় যে একটু কোনো কিছু প্রবলেম হলে হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়। সেটা কিন্তু ভালো দেখায় না আর ভালো লাগেও না। তো যাই হোক, কিছু করার নেই, কর্মজীবনে নেই তো কী করবো, তাই না? যাই হোক, এখন এই যে কৌটোগুলো গুছিয়ে রাখলাম। আর আজকে ভিডিওর অ্যাঙ্গেলটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, কারণ প্রতিদিন একই রকমভাবে তোমাদের ভালো লাগবে না, একটু বোর লাগবে। তো সেই জন্য একটু অন্যরকমভাবে ক্যামেরাটা ধরেছি। আর তারপরে যে গ্যাস ওভেন মুছে নিলাম, কারণ এই কাজগুলো তো বাকি ছিল। তো গ্যাস ওভেনটা একদম সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপরে এসেছি ঘর মুছে নিতে। ঘর মুছে নিলেই আপাতত ঘরের কাজ আমার কমপ্লিট। তো ঘরের কাজ এই যে ঘরটা মুছে নিয়ে একদম বাকি ঘরগুলো মুছতে চলে যাবো। এই যে যেমন এই গ্রিল বারান্দাটা অবশ্যই মাস্ট, ওই যে গাছে জল দিই, এবার কাদাগুলো পড়ে, এগুলো না মুছলেন না, তো তাই আর কি মুছে নিলাম। আর তারপরে এসছি এই ব্যালকনিটা একটুখানি মুছে নিতে। আর ব্যালকনিটা সরু বললে হবে না, অনেক কাজ দেয় আমার, বিশেষ করে বর্ষাকালে যখন জামা কাপড় মেলার অসুবিধা হয়, ঠিক তখন বেশি করে কাজে দেয়। তো মানুষ যদি না ঠেকে তাহলে তো শিখতে পারে না, ঠিক সেরকম আমার অবস্থা। কখন কোনটা কী দরকার সেটা নিজে যদি না ঠকে যায় তখন কিন্তু শিখতে পারবো না। তো যাই হোক, এখন দেখো ঘরগুলো সব মুছে নিলাম, একদম পুরো প্রপার ঘর ক্লিন। তো এবার পা মোছাটা দিয়ে তোমাদের সঙ্গে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করে চলে যাব স্নানে। আর স্নানে যাওয়ার আগে একটা বিশেষ বড় কাজ আছে, সেটা হলো বাসন মাজা। তো আজকে একদম বাসন মাজতে পারিনি। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো ভালো করে মুছে মানে মেজিয়ে নেব। তো এই যে যেমন বলা তেমন কাজ, দেখো এখন বাসনগুলো মাজতে বসে পড়েছি। তো বাসনগুলো আমি একা করে মাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, কিছু কিছু কমেন্ট আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, জানি না তোমাদের কেন তোমরা ঠিকঠাকভাবে ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না, আমি বুঝতে পারছি না। তো আমার বলছি তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমার ভিডিও তোমাদের কোন জায়গায় খারাপ লাগছে প্লিজ কমেন্ট করো। আর তারপরে দেখো সন্ধেবেলা একদম চলে এসেছি। তো আজকে সন্ধে স্ন্যাক্স ছিল এই চপ, মুড়ি, ডাল বড়া। তো এই ছিল, এই খেয়ে আমি আর রাত্রে কিছু খাইনি, এটা খেয়েই বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করার কথা ভাবছো অথচ করছো না, প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার কথা একটু ভেবো আর দেখতে ভুলো না ব্লগার হওয়ার পর না এই চ্যানেল। নমস্কার।